যে সিআইডি তোমার কথায় উঠতো বসতো, যে পুলিশ অফিসার তোমার কথায় উঠতো বসতো, যে ডিএম কে তুমি নাম ধরে বলতে, আজকে ক্ষমতাচ্যুত হয়ে বাঁচাও সাধু বাবা তোমার বাড়িতেই ঘুমটি নাড়ছে। ও ঠেলা সামলা, কত বাংলা সামলাবি? বাংলা তো অনেক সামলেছিস, বাঙ্গালকে কাঙ্গাল করেছিস। আব ডিজে বাবু ফেটে গেল, ফেটে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে হাইকোর্টে আসতে হচ্ছে ताबीज नीते। बचाओ साधु बाबा, हमको भूत आता है डर लगता है, हमको जीन आता है डर लगता है, अभी सीआईडी आता है डर लगता है, सीबीआई आता है डर लगता है। আমি জানি না, আমার যে যে এসছে ভবিষ্যৎ করবে, টাইম আছে তো, দেখতে পাবে সব। ये शताब्दी राय क्या भाषण दिया था प्रधानमंत्री के लिए, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए। अब तेरा क्या होगा रे? अब तो एनडीए को सपोर्ट करने पड़ा। तृणमूल कोनो दल ना, तृणमूल एक रेलवे स्टेशन। स्टॉपेज हावड़ा स्टेशन, ডানকুনি স্টেশন। স্টেশনে ট্রেন এলে অনেক লোক জড় হয়, ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূল হচ্ছে একটা স্টেশন। মধু ছিল এমএলএ হয়েছে, মধু ছিল পঞ্চায়েত মেম্বার হয়েছে, মধু ছিল সরকারে ছিল এমপি হয়েছে। এখন তার সরকারে নেই, এখন তার মধু নেই। তোমার উকিল তেলুয়া চাটনে বালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে, এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। ইতনা ডর কাহে? आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुनाह किया, ये तो होना ही था। ममता बाबू, ममता खाला, ममता आपा, तुम्हारा स्टेज में प्रशासनिक बैठक है। अमित এটা করে দেবে। এসপিদের অপমান, তাই না? ডিএমদের অপমান। আজ ক্ষমতা চলে যাওয়ার পরে যে সিআইডি তোমার কথায় উঠতো বসতো, যে পুলিশ অফিসার তোমার কথায় উঠতো বসতো, যে ডিএম কে তুমি নাম ধরে বলতে, আজকে ক্ষমতাচ্যুত হয়ে বাঁচাও সাধু বাবা তোমার বাড়িতেই ঘুমটি নাড়ছে। ইয়াদ করো, স্মরণ করো বিরোধী পক্ষ। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে, এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। মমতা বাবু, সব দিন সমান যায় না। আজ সে রাজা, কাল সে ফকির। তুমি তোমার নির্দেশে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের বাড়ি ঘেরাও হয়েছিল। কল্যাণ ব্যানার্জি আমার বাড়ি ঘেরাও করেছিল। কোন সা গুনাহ কিয়া থা? আমার ছেলে, আমার পুত্র, আমার স্ত্রী
কোন সা পাপ কিয়েছিলে এই হাইকোর্টের বুকে? তোমার পুলিশ আমাকে বক্তব্য দিতে রোধ করেছিল। তোমার উকিল তেলুয়া চাটনেওয়ালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি, অবশেষে চাপে পড়ে কেস নিয়েছিল। কোন সা গুনাহ কিয়া আছা, তার হাজব্যান্ড রুজিনা রহমানের হাজব্যান্ড, তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। আজকে বিরোধী পক্ষকে ঘর ছাড়া করেছিলে তোমরা, যারা রাজ্যে বিরোধী পক্ষ ছিল বাড়িতে পর্যন্ত থাকতে পায়নি, তাদেরকে উড়িষ্যাতে চলে গেছিল। আজকে দেখো ঠেলা সামলা, কত বাংলা সামলাবি? বাংলা তো অনেক সামলেছিস, বাঙ্গালকে কাঙ্গাল করেছিস। যখন অভয়া হত্যা হলো তখন তুমি বললে রাত 2টো পর্যন্ত জেগেছিলে, অভয়ের মাকে, তার নিজের মেয়েকে তুমি দেখতে দাওনি। তার মেয়েকে বার্নিং ঘাটে পোড়ানোর সময় যে সিগনেচারটা বাপ মায়ের করতে হয় সেটাও করতে দাওনি। তোমার দলের কাউন্সিলর, তোমার দলের এমএলএ সই করে পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আর একটা সামান্য সিভিক পুলিশকে ধরে বললো ফাঁসি চাই, ফাঁসি চাই। अब तेरा क्या होगा रे? सीआईडी तो घुस गया, अब तेरा तो फाटा बैस में माता अटका गया। जो गुनाह करेगा उसको साजा भुगतना होगा। इस्लामिक भाषाएं बोलছে जो गुनाह करेगा, जो पाप काज करेगा उसको इस दुनिया में साजा होगा, मरने का बाद खुदा करेगा। तो অভিষেক দাদা, অভিষেক ব্যানার্জি যে বলেছিল 4 তারিখ আনে দিয়েছিয়ে, বিজেপির কোন বাপ আছে বাঁচায়, দিল্লির কোন বাপ আছে বাজায়, বদলা হবে, ডিজে বাজবে। আব ডিজে বাবু ফেটে গেল, ফেটে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে হাইকোর্টে আসতে হচ্ছে তাবিজ নিতে। बचाओ साधु बाबा, हमको भूत आता है डर लगता है, हमको जीन आता है डर लगता है, अभी सीआईडी आता है डर लगता है, सीबीआई आता है डर लगता है। इतना डर का है? आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुनाह किया, तेरा गुनाह इतना हुआ, तेरा गाय में जितना पसम हुआ है तेरा उतना ही तेरा गुनाह है, वो गुनाह से माफ नहीं होगा। तुमको जेल जाना होगा, जाना होगा। किसी का बाप का रोकने का क्षमता नहीं है। আমার রাজ্যের বিজেপি পরিষ্কার বলে দিয়েছে তৃণমূলের জন্য দরজা বন্ধ, दर्जा क्लोज। सिम सिम खुल जा, नहीं खुलेगा बाबू, नहीं खुलेगा। 4 তারিখের পরে অনেক তৎকালে বিজেপি হয়েছে, তাদেরকে আমরা বিজেপি মনে করি না, তাদেরকে আমরা আরএসএসও মনে করি না, তাদেরকে আমরা গোসেবকও মনে করি না, তাদেরকে মুসলিম রাষ্ট্র মঞ্চ মনে করি না, আর বিশ্ব হিন্দু পরিষদও মনে করি না। তাই দড়ি ধরে মারো টান, মমতা বাবু অভিষেক ব্যানার্জি হলো খান খান। আজকে ক্ষমতা ছিল, তৃণমূল কোনো দল না, তৃণমূল একটা রেলওয়ে স্টেশন, স্টপেজ হাওড়া স্টেশন, ডানকুনি স্টেশন। স্টেশনে ট্রেন এলে অনেক লোক জড় হয়, ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূল হচ্ছে একটা স্টেশন। মধু ছিল এমএলএ হয়েছে, মধু ছিল পঞ্চায়েত মেম্বার হয়েছে, মধু ছিল সরকারে ছিল, এমপি হয়েছে। এখন তার সরকারে নেই, এখন তার মধু নেই,
ताई जितना तृणमूल का गुनेगार आदमी है, चाहे एमपी हो चाहे एमएलए हो, ये शताब्दी राय क्या भाषण दिया था प्रधानमंत्री के लिए, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए। अब तेरा क्या होगा रे? अब तो एनडीए को सपोर्ट करने पड़ा, চাপে পড়লে বিড়ালও গাছে ওঠে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এরা সবাই সুখী পায়রা, এরা হচ্ছে বিশ্বাসঘাতক। তা কল্যাণ ব্যানার্জি কোন সুখী কম আছে রে? কল্যাণের বাচ্চা, তোর বাড়ি কোথা আর তুই দাঁড়াস কোথা? তোর বাড়ি আসানসোলে, কয়লা মাফিয়া ডন, সেখান থেকে বাপের জোরে সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে, আবার শ্রীরামপুর কেন্দ্র কল্যাণ ব্যানার্জির জন্মভূমি নেই, কল্যাণ ব্যানার্জির বাবার জন্ম নেই, কল্যাণ ব্যানার্জির মায়ের জন্ম নেই, কল্যাণ ব্যানার্জির ওটা কোনো গোষ্ঠীর জন্ম নেই। সেই কল্যাণ ব্যানার্জি আকবর আলী খন্দকার, যে ওখানে সিপিএম এর সাথে লড়াই করে 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 বিধায়ক তারপর এমপি হয়ে জমি তৈরি করেছিল। হঠাৎ করে আকবর আলী খন্দকার মরে যাওয়ার পরে ওই সাজানো বাগানে, আকবর আলী খন্দকারের তৈরি করা বাগান, উনি সাজানো বাগানে ফুল তুলতে গেছে। তা তুমি সুখের পায়রা না? আবার इतना सुख का पायरा है ये खुद एमपी बना है, हमारा कोलकाता हाईकोर्ट का सरकारी वकील बना है, और নিজের ছেলেকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট প্যানেল অ্যাডভোকেট করে দিয়ে এবারে উত্তর পাড়াতে দাঁড় করিয়ে দিলে, বলে উত্তর পাড়ায় জি দিবে বাস বাস। তা তুমি কোন সব সুখের পায়রা না? আজকে নিজেকে চিন্তা করো।